এই বকরিটার কি হয়েছে হালিমা? এক ফোঁটা দুধ আসছে না। কি বলো? তাহলে আমরা কিভাবে মক্কায় পৌঁছাবো? আমাদের কাছে উটের স্বল্প পরিমাণ দুধ আছে, এদিকে আমাদের গাধাটাও তো ঠিকমতো হাঁটতে পারে না। এখন যদি আমাদের বাচ্চারা ক্ষুধার্ত হয়ে পড়ে তাহলে কোথা থেকে আর কিভাবে আমরা খাবার এনে দেব? কি করব এখন হারিস, কি করব বলুন? এই অভাব বছরের পর বছর আমাদের শীর্ণকায় ক্ষুধার্ত করে। এক ফোঁটা দুধ নেই। দুর্ভিক্ষ প্রতিদিন আমাদের ভূমিকে গ্রাস করছে। এই মরুভূমিতে ক্ষুধা যে কত ভয়ঙ্কর হারিস। মক্কায় যাওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ। বনিসাদ গোত্রের মহিলারাও সবাই যাওয়ার জন্য প্রস্তুত আছে। হ্যাঁ, যদি আমরা সেখানে গিয়ে কুরাইশ বংশের কোনো ধনীর সন্তান দুগ্ধ প্রসবের জন্য পাই তাহলে এই বছরটা মনে হয় নিরাপদে চলতে। আশা করছি কাবার মালিক নিশ্চয়ই আমাদেরকে মক্কার এমন শিশুর দায়িত্ব দেবেন যার মাধ্যমে এই কঠিন সময়ে আমাদের সুখ ফিরে আসতে পারে। কি বলো তুমি? হে কাবার মালিক, পথ দেখাও। শোনো ফাতেমা, আমার নাতি মুহাম্মদ তোমার পুত্র আব্দুল্লাহর ছেলে। আর হালা, তুমি আর আমিনা জোহরা বংশ থেকে এসেছ। কাবার মালিকের দোহাই তোমরা মুহাম্মদকে দেখে রেখো। আহারে আমার ছেলে আব্দুল্লাহ মাত্র ২৬ বছর বয়সে চলে গেল। আমার নাতি মুহাম্মদ জন্মের আগে ইয়েতিম হয়ে গেল। বাবার মুখ আর দেখতে পেল না। আমার খুব কষ্ট হয় তার জন্য। না জানি কত কষ্টে আছে। স্বামী আব্দুল্লাহর সাথে ১ বছরও সংসার পেল না। এখনো সে একজন যুবতী মেয়ে। কোনো ধাত্রী পাওয়া যায়নি। মুহাম্মদকে নিয়ে আমার ভয় হয়। এখনো খুঁজে পাইনি। সাধারণত এ সময় তারা আসে। একজন ধাত্রী খুঁজে বের করব। যখন তারা মক্কার দিকে আসবে তখন মুহাম্মদকে তাদের দায়িত্বে দিয়ে দেব। অনেক শুকরিয়া হারিসের আব্বা, আপনি আপনার নাতির প্রতি অনেক যত্নবান। আব্দুল্লাহ, যেদিন মুহাম্মদের জন্ম হল সেদিন থেকেই ওর প্রতি আমার অন্যরকম মমতা কাজ করছে। পুরো হাসিম গোত্রের মধ্যেই রহমত ছড়িয়ে পড়েছে। এই যে শুনছো, তুমি সাদ গোত্র থেকে এসেছো? জি, আমি সাদ গোত্রের থুয়াইবের কন্যা, যে সাদ গোত্রের বকরের পুত্র। আমার নাম হালিমা, উনি আমার স্বামী হারিস, কোলে আমার ছোট পুত্র। আমার নাতি মুহাম্মদ এতিম, যে মায়ের পেটে থাকতেই বাবাকে হারিয়েছে। বড়ই বরকতময় শিশু আমার নাতি, তাই তোমরা তাকে নাও আর মায়ের স্নেহে লালন করো। সে সাদ গোত্রের কাছে বড় হতে পারলে আমি আনন্দিত হব। কিন্তু ও একটা এতিম শিশু, আমি কি করব তাকে নিয়ে? আমি মক্কায় তাকে রাখা নিয়ে শঙ্কিত। আল্লাহর কসম, তাকে দূরে কোথাও দিতে চাই না। কিন্তু তাকে মরুভূমির মধ্যেই বড় হতে হবে, কারণ এটা শহরে থাকা আরববাসীর একটা রীতি। সে বলিষ্ঠ দেহের অধিকারী হোক। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। আমরা একটা এতিম বাচ্চাকে নিয়ে কি করব? আমরা খুবই গরিব, অনুর্বর ভূমিতে বসবাস করি। সব সময় আমাদের বেঁচে থাকার লড়াই চলে, যতক্ষণ না আমাদের ক্ষুধা গ্রাস করে। দুধ কিংবা মাংস খাওয়া তো আমাদের কল্পনারও বাইরে। শান্ত হও বাবা, শান্ত হও। কাবার মালিক নিশ্চয়ই তোমাকে রক্ষা করবেন। ও তোমার বাচ্চা? হ্যাঁ, আমার। মোহাম্মদ ওর মতো ছোট একটা বাচ্চা। ওকে নিয়ে যাও, ওরা দু ভাই একসাথে বড় হবে। বিশ্বাস করুন, আমি আপনাকে নিরাশ করতে চাই না। আপনাকে দেখেই আমার মনে হচ্ছে আপনি খুব ভালো একজন মানুষ। কিন্তু আমার কি করার আছে বলুন? আপনি দেখুন না, আমার বাচ্চাটা ক্ষুধায় কেমন চিৎকার করছে। আমার বুকে তার জন্য যথেষ্ট দুধ তৈরি হচ্ছে না। আমি নিজেই জানি না আমি কি করব। ঠিক আছে, তোমরা যাও। আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক। আমার বাচ্চাটা। এতিম হওয়াটা একটা শিশুর জন্য অভিশাপের মতো।
তুমি কোথায় যাচ্ছ হালিমা? এভাবে শূন্য হাতে এখান থেকে ফিরে যাওয়াটা আমার ঠিক মনে হচ্ছে না, তাই শূন্য হাতে যাওয়ার চেয়ে এটাই উত্তম, শিশুটিকে নিয়েই যাই। সেটাই হয়তো ভালো হবে। কে জানে, আল্লাহ হয়তো এর চেয়ে বড় প্রতিদান দেবেন। আপনি অপেক্ষা করুন, আমি তার মার কাছে গিয়ে তাকে নিয়ে আসব। বাচ্চাদের দেখাশোনা করতে সাইমা আমাকে সাহায্য করতে পারবে। সে সাদ গোত্রের মধ্যে বেড়ে উঠবে। তাড়াতাড়ি যাও হালিমা, আমি এখানেই অপেক্ষা করছি। ওনারা মোহাম্মদকে নিয়ে গেছেন। মোহাম্মদকে তো ধাত্রী হালিমার কাছে দেয়া হয়েছে বারাকা। সে সুস্থ সবল মানুষ হিসাবে সাত গোত্রের কাছে বেড়ে উঠুক। মক্কার এই অন্ধকার যুগে আমরা তাকে নিয়ে খুবই শঙ্কিত আছি। তুমি কি চাও না সে একজন সুস্থ সবল মানুষ হিসাবে বড় হয়ে উঠুক? হ্যাঁ, তার জন্য জীবনও দিতে পারি। খুব মনে পড়ছে ওকে। আমি ঘুম থেকে উঠে ওকে খুঁজছিলাম, যখন দেখলাম ও নেই তখন থেকেই আর কান্না থামাতে পারছি না। ওর চেহারা চোখে ভাসছে। আমাদের সবারই মোহাম্মদের কথা মনে পড়ছে, অনেক মনে পড়ছে। রাব্বুল কাবার কসম, আমরা সবাই ওকে খুব ভালোবাসি, আর ওর বাবার মৃত্যুতে আমরা শোকাহত। আব্দুল্লাহ কোরবানি হওয়া থেকেও রক্ষা পেয়েছিল, তাকে ইয়াত্রিপে হারালাম। তোমাকে হারানোর বেদনা যদি বুঝতে আব্দুল্লাহ। কার জন্য দুঃখ করব? আব্দুল্লাহ নাকি তার এতিম ছেলের জন্য? আব্দুল মুত্তালিবের পরিবার, ধৈর্য ধরো।